তো আমরা শান্তিপূর্ণভাবে আসলে এতদিন থাকার চেষ্টা করেছি এবং এখনও আমরা শান্তিপূর্ণভাবেই মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি। আমাদের লাশ পেলে হয়তো আমাদের দাবিগুলো মেনে নেবে। দীর্ঘ 3 মাস ধরে আমাদের ক্যাম্পাসগুলোতে আন্দোলন করছি। আমরা চাচ্ছি যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে এই অধিভুক্তি থেকে বাতিল করে আমাদেরকে বিআইটি গঠন করে দেওয়া হোক, যেখানে হচ্ছে একটা স্বতন্ত্র কাঠামো থাকবে। তো আমরা 3 মাস ধরে আসলে এই দাবির জন্য লড়ে যাচ্ছি। সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা গেছি, যেখানে যেখানে আসলে চিঠি পৌঁছানোর দরকার, যেখানে যেখানে মেইল করানোর দরকার, আমরা সেভাবে আসলে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। যেহেতু আমরা শিক্ষার্থী, সহিংসতা আসলে আমাদের সাথে যায় না, তো আমরা শান্তিপূর্ণভাবে আসলে এতদিন থাকার চেষ্টা করেছি এবং এখনও আমরা শান্তিপূর্ণভাবেই মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি। আমাদের দাবি যেহেতু তারা মেনে নিচ্ছে না, সেজন্য আসলে আমাদের লাশ হয়তো তাদের প্রয়োজন, তারা হয়তো যে আমাদের লাশ পেলে হয়তো আমাদের দাবিগুলো মেনে নেবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে শুধু যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিষয়টা এরকম না, আমাদের একাডেমিক যত দিক আছে এইগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে এবং আমাদের যে প্রশাসনিক কাঠামো থাকে, প্রশাসনিক কাঠামো দেখে হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তো এই দ্বৈত কাঠামোর ফলে আসলে আমাদের প্রচণ্ড রকমের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে আসলে শিক্ষক স্বল্পতা। শিক্ষক আমাদের দীর্ঘ 17 বছর হয়ে গেছে, কিন্তু শিক্ষক সংকট কাটে নাই। বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে মাত্র একটা টিচার দিয়ে আসলে পুরো একটা ডিপার্টমেন্ট চলে। তো এই একটা শিক্ষক দিয়ে বা এই কয়েকজন শিক্ষক দিয়ে শত শত বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, এটা আসলে কোনোভাবে যায় না। যেখানে চুয়েট না, এই মানসম্মত শিক্ষা তো আসলে পাওয়া সম্ভব হচ্ছে না। এবং আমাদের যে ল্যাব ফ্যাসিলিটি, ল্যাবের কোনো উন্নয়ন নেই। 17 বছর আগে কিছু জিনিসপত্র দিয়েছিল এবং কিছু ল্যাব অ্যাসিস্ট্যান্ট দিয়েছিল, এমন ল্যাব অ্যাসিস্ট্যান্ট দিয়েছিল যারা হয়তো ওই ল্যাবে ঢুকে আসলে প্রথম দিন ওই জিনিসপত্র দেখছিল। কিন্তু আমরা যাদের কাছ থেকে ল্যাবগুলো শিখবো বা ল্যাব যাদের হাত ধরে করবো, যাদের সহায়তা নিয়ে করবো, তারাই আসলে জিনিসটা জানে না। তো আসলে কিভাবে আসলে আমি যে ইঞ্জিনিয়ার হচ্ছি, শুধু নামে ইঞ্জিনিয়ার হচ্ছে, একটা নামমাত্র সার্টিফিকেট নিয়ে আসলে আমার ইঞ্জিনিয়ার হয়ে বের হওয়া, যেখানে আমরা দেখছি যে আসলে চুয়েট তারাও যেভাবে বিএসসি ডিগ্রি পাচ্ছে এবং আমরাও একই বিএসসি ডিগ্রি পাচ্ছি, কিন্তু তাদের সুযোগ সুবিধা আর আমাদের সুযোগ সুবিধা কম্পেয়ার করলে তাদের ধারের কাছে ন্যূনতম সুযোগ যেটুকু আমাদের থাকার দরকার সেটুকু আসলে আমাদের নেই। তো আসলে এই দ্বৈত কাঠামোর মধ্যে থেকে তখন যেহেতু আমরা আসলে ওই সুযোগ, কেউ হয়তো ইউটিউব দেখে, কেউ হয়তো কারোর কোনো বড়ো ভাইয়ের সাহায্য নিয়ে, যারা আসলে অনেক স্ট্রাগল করে জিনিসগুলো শিখেছে, তাদের কাছে আসলে সহায়তা নিয়ে আসলে জিনিসগুলো শিখতে হচ্ছে। কিন্তু এইভাবে তো আসলে একটা ইঞ্জিনিয়ার শিখতে পারে না। তো আমরা চাচ্ছি যে আমরা আসলে এই অধিভুক্তির মধ্যে থাকতে যাচ্ছি না। আমাদের বিআইটি কাঠামো গঠন করে দিক, যেখানে আসলে আমরা পর্যাপ্ত শিক্ষক পাবো, যেখানে আসলে আমরা একজন প্রকৃত ইঞ্জিনিয়ার হিসেবে একটা ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে আসলে আমরা প্রতিষ্ঠানগুলো থেকে বের হইতে চাইতেছি। জি, যে আসলে আমরা আসলে সার্টিফিকেট নিয়েই আসলে ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু প্রকৃত সুযোগ সুবিধার অভাবে আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছে যদিও, কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আসলে নিজের গড়ে তুলতে পারছি না, এটা আসলে প্রশ্ন থেকে যায়।